স্বাগতম নারুটো লাভার্স। আগের এপিসোডগুলোতে আমরা দেখেছি নারুটো কিভাবে নিনজা হলো এবং কোনোহামারুর সাথে বন্ধুত্ব করল। কিন্তু আজ হলো সেই দিন যেদিন জেনিনদের 3 জনের দলে ভাগ করা হবে। আজকের এপিসোডেই গঠিত হবে অ্যানিমে ইতিহাসের অন্যতম সেরা দল টিম 7। আর হ্যাঁ, এই এপিসোডেই নারুটো এবং সাসুকের মধ্যে এমন একটা ঘটনা ঘটে যা তারা সারা জীবন ভুলতে পারবে না। কি সেই ঘটনা? চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। ক্লাসরুমে অদ্ভুত এক প্রেমের ত্রিভুজ চলছে। নারুটো পছন্দ করে সাকরাকে, সাকরা পাগল সাসুকের জন্য, আর সাসুকে সে কাউকেই পাত্তা দেয় না। সাকরা সাসুকের পাশে বসার জন্য নারুটোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে নারুটো রেগে যায়। সে টেবিলের ওপর উঠে সাসুকের মুখের একদম কাছে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকে। দুজনেই একে অপরকে রাগী দৃষ্টিতে দেখছে। ঠিক এই সময় সামনের সিটে বসা এক ছাত্র দুর্ঘটনাবশত নারুটোকে ধাক্কা দেয় এবং বুম, নারুটো এবং সাসুকের ঠোঁটে ঠোঁট লেগে যায়। পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। মেয়েরা, যারা সাসুকের ফ্যান, নারুটোকে মেরে ফেলার জন্য তেড়ে আসে। নারুটো বোঝে আজ তার কপালে শনি আছে। এটি নারুটো সিরিজের অন্যতম হাসির দৃশ্য। এরপর ইরুকা সেন্সি দল ঘোষণা শুরু করেন। তিনি বলেন, দলের ভারসাম্য বজায় রাখার জন্য সেরা ছাত্রের সাথে সবচেয়ে খারাপ ছাত্রকে রাখা হবে। আর সেই নিয়মেই গঠিত হয় টিম 7। 1 নারুটো উজুমাকি, সবচেয়ে খারাপ ছাত্র। 2 সাসুকে উচিহা, সেরা ছাত্র। এবং 3 সাকরা হারুনো। নারুটো সাকরার সাথে টিমে পড়ে খুশিতে নাচতে থাকে, আর সাকরা হতাশ হয়ে পড়ে। আবার সাসুকের সাথে টিমে পড়ে নারুটো হতাশ হয়, কিন্তু সাকরা খুশি হয়। এক অদ্ভুত জগা খিচুড়ি অবস্থা। লাঞ্চ ব্রেকের সময় নারুটো একটি ফোন দিয়ে আটে। সে সাসুকেকে অতর্কিত আক্রমণ করে দড়ি দিয়ে বেঁধে রেখে দেয়। এরপর নারুটো নিজেই ট্রান্সফর্ম হয়ে সাসুকে সেজে সাকরার কাছে যায়। উদ্দেশ্য সাকরার মন জয় করা এবং জানা সে নারুটো সম্পর্কে কি ভাবে। সাসুকে রূপী নারুটো সাকরার কাছে গিয়ে রোমান্টিক ভাব নেয়। সাকরা তো বিশ্বাসই করতে পারে না যে সাসুকে তার সাথে এত ভালো ব্যবহার করছে। সে প্রায় কিস করতে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে নারুটোর পেটে মোচড় দিয়ে ওঠে। সকালে মেয়াদোত্তীর্ণ দুধ খাওয়ার ফলে নারুটোর পেট খারাপ হয়ে যায় এবং সে বাথরুমে দৌড় দেয়। বেচারা নারুটো, এত কাছে এসেও সুযোগ মিস। এদিকে আসল সাসুকে বাঁধনমুক্ত হয়ে সাকরার সামনে আসে। সাকরা মনে করে এটি আবার সেই রোমান্টিক সাসুকে। সে নারুটোর নিন্দা করতে শুরু করে। সাকরা বলে, জানো সাসুকে, নারুটো বড্ড বিরক্তিকর। ওর বাবা মা নেই, ওকে শাসন করার কেউ নেই, তাই ও যা খুশি তাই করে। ওর কোনো ম্যানার্স নেই। এই কথা শুনে সাসুকের মুখ গম্ভীর হয়ে যায়, কারণ সাসুকেও তার বাবা মা এবং পুরো বংশকে হারিয়েছে। সে একাকিত্বের যন্ত্রণা জানে। সাসুকে সাকরার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, একা থাকার যন্ত্রণা সেটা কেমন তা তুমি বুঝবে না। এবং শেষে সে সাকরাকে বলে, তুমি খুবই বিরক্তিকর, ইউ আর অ্যানয়িং। সাকরার ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে নারুটোকে নিয়ে ওমন কথা বলা তার ঠিক হয়নি। সবাই তাদের জোনিন লিডারের সাথে চলে গেছে, কিন্তু টিম 7 এখনও ক্লাসরুমে বসে আছে। তাদের সেন্সি এখনও আসেনি। নারুটোর আগে গজগজ করছে এবং দরজার ফাঁকে ডাস্টার আটকে একটি ফাঁদ পাতে। সাসুকে বলে, একজন জোনেন নিনজা কি এত সস্তা ফাঁদ দেবে? কিন্তু কেই সেন্সি? কেন তার আসতে এত দেরি হচ্ছে? তিনি কি নারুটোর এই সস্তা ফাঁদে পা দেবেন? সব জানতে হলে দেখতে হবে পরের এপিসোড, যেখানে এন্ট্রি নেবেন ফ্যান ফেভারিট ক্যারেক্টার কাকাশি সেন্সি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে।